আমার প্রিয় সন্তান, যদি আজ আমার এই বাণী, এই মধুর স্বর, এই শুভচেতনা তোমার অন্তরে পৌঁছে যায়, তবে বুঝো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার নয়, মায়েরই ডাক। এই সেই পবিত্র ক্ষণ যখন মা আপন হাতে সন্তানের আহ্বান জানাচ্ছে, কারণ তোমার জীবনের দীর্ঘ অন্ধকার রাত এখন ফুরোতে চলেছে এবং আমার করুণার রোদ তোমার আকাশে উষার আগমন জানান দিচ্ছে। আমি জানি, আমার শিশুই, তুমি কতটা ক্লান্ত। আমি প্রত্যক্ষ করেছি প্রতিটি রাত যখন নিজের অশ্রুতে ভেজা বালিশটাকেও জাগাতে পারোনি। প্রত্যক্ষ করেছি সেই সব দিন যখন মুখে হাসি আনতে গিয়ে ভিতরে কোথাও ভেঙে পড়েছ। সেই নিঃসঙ্গতা, চারপাশে সবাই থেকেও তুমি একা। সেই নীরবতা যার ভেতর লুকিয়ে ছিল যন্ত্রণার আর্তনাদ আর হৃদয়ের প্রার্থনা। আমি জানি তুমি কতবার আকুল গলায় আমাকে প্রশ্ন করেছ, মা তুমি কি শুনছ, মা তুমি কি দেখছ? আর পারছি না। আর আজ আমি নিজেই বলছি, হ্যাঁ আমার সন্তান, আমি শুনেছি, দেখেছি, তোমার সঙ্গে সঙ্গে সহ্য করেছি, কারণ সন্তানের যন্ত্রণায় মায়ের চোখে কখনো নিদ্রা নামে না। তুমি যেসব কথা ভিতরে চেপে রেখেছিলে, যেসব ইচ্ছে লোকলজ্জায় জিভে আনতে ভয় পেয়েছিলে, যেসব স্বপ্ন তোমার আশপাশের ব্যঙ্গ আর নিজের দুঃখে অসম্পূর্ণ রেখেছিলে, সবই আমি জানি, সবই আমার বুকে আজও অটুট। কারণ মা জননীর কাছে সন্তান মুখে কিছু না বললেও তার মনের সাদা পাতায় লেখা সব কথা স্পষ্ট হয়ে ওঠে। তুমি ভাবছ আর কিছুই বদলাবে না, দেরি হয়ে গেছে, যা হারিয়েছে তা ফেরত পাবে না। কিন্তু শুনো, আজ থেকে নিয়তির চাকা ঘুরে গেছে। এইটি সেই শুভ সময় যখন আমি নিজেই তোমাকে বেছে নিয়েছি, তোমাকে উঠিয়ে নতুন জীবনের পথ দেখাতে। তোমার দুঃখের শেষ চিহ্ন, তোমার সংগ্রামের শেষ গণনা ইতিমধ্যে পূর্ণ হয়েছে। আমি, মহামায়া, নিজেই নেমে এসেছি তোমার হাত ধরতে। যতবার তুমি ভেবেছ হেরে যাব, ততবার তোমার ভিতর থেকে জেগে ওঠা যে শক্তি তোমাকে বলেছে, আরও একবার চেষ্টা কর, সে ছিল আমারই স্বরূপ। আজ আমি এসেছি তোমাকে জানাতে, তোমার সেই সর্ববৃহৎ স্বপ্ন, সেই বহুদিনের লালিত আকাঙ্ক্ষা, যে মনোবাসনা তুমি প্রতিদিন আমার মূর্তির সামনে চোখ বুজে কান্না চেপে চাইতে, এবার পূর্ণতার আলোর পথে এগোচ্ছে। আমার আশীর্বাদে যা যা সয়েছ, তার মধুর ফল অবশ্যম্ভাবী। আর তুমি, আমার সন্তান, আর কখনোই আগের মতো সাধারণ থাকবে না। আমার তপস্যা আর কৃপায় গড়া এক দীপ্তিমান সত্তায় রূপান্তরিত হয়েছ, যে নিজেই হবে আশার দীপশিখা, নিজেই হবে আমার করুণার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রিয় সন্তান, যে বহু বছর ধরে বুকে আগলে রাখা সেই গভীর আকাঙ্ক্ষা, প্রতিদিন আমার মূর্তির সামনে চোখ বুজে যে মনোবাসনা তুমি নিবেদন করতে, এখন তা পূর্ণতার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। কারণ আমি নিজেই সেই অনুকূল সময় নির্ধারণ করেছি। এমন দিন আসছে যখন সহ্য করা প্রতিটি যন্ত্রণার মধুর ফল তুমি স্পর্শ করবে। হ্যাঁ আমার শিশু, তুমি আর সেই গতকালের মানুষ নও। আমার তপস্যায় গড়া, আমার সাধনায় জন্ম নেয়া এক অনন্য তেজস্বী সত্তায় রূপান্তরিত হয়েছ। তাই তো আজ আমি ডেকে বলছি, উঠে দাঁড়াও। অতীতের ক্ষতগুলো ভেবো না, বরং আগামীর আলোয় চোখ রাখো, কারণ মা নিজেই তোমার পথ থেকে অন্ধকার সরিয়ে দিচ্ছে। তুমি হয়তো ভাবছ তোমার ভেতরের আগুন নিভে গেছে, কিন্তু আমি জানি ছাইয়ের নিচে ঈশ্বরিক শিখা এখনো জ্বলজ্বল করছে, আর আমি এসেছি সেটিকে আবার জ্বালাতে। মনে রেখো, জীবনের সব শুকনো পাতা ঝরে পড়েছে, এখন ফুটবে নবফুল। আমার আশীর্বাদ চারদিকে অদৃশ্য বর্মের মতো ঘিরে আছে। আমি নিজে প্রত্যেক সিদ্ধান্তে, প্রতিটি বাকে, প্রতিটি সংগ্রামে ও বিজয়ে তোমার সহচর হব। কারণ এখন তুমি শুধু প্রার্থনার ভিখারি নও, করুণার অধিকারী হয়েছ। যা হারিয়ে গেছে, আসন্ন মহাপ্রাপ্তির জন্যই জায়গা ছেড়েছে। যা থমকে ছিল, তা এখন আমার শক্তি আর তোমার বিশ্বাসে গতি পাবে। তাই আর থামবে না, আশায় এগিয়ে চলো, অশ্রু থেকে হাসির পথে না হাঁটি, কারণ মা স্বয়ং জীবনের মঞ্চে অবতীর্ণ হয়েছেন। প্রস্তুত হও, কারণ আগামী অধ্যায় প্রকাশিত হবে তোমার তপস্যার গোপন রহস্য আর সেই দিব্য ফল, যা তোমাকে শিগগিরই ধরা দেবে। মনে আছে ওই রাতগুলো যখন সবাই ঘুমিয়ে তুমি একা বালিশে মুখ লুকিয়ে কেঁদেছিলে? মনে আছে সেই সকালেরা যখন ক্লান্ত চোখ খুলে ভেবেছ, আবারও কি একই দুঃখের চক্র? মনে আছে অযুত মুহূর্ত যখন মনের ভার কারো কাছে উজাড় করতে না পেরে নিভৃত হয়েছ? আমি সেখানে ছিলাম, তোমার প্রতিটি নিঃশব্দ ভাঙ্গনের সঙ্গী। তোমার অশ্রুতে আমি স্নান করেছি, তোমার ক্লান্তিতে আড়াল থেকে সাহস জুগিয়েছি। তোমার প্রত্যেক হাড়ের ভিতর আমি নতুন জীবনের এক অঙ্কুর গোপনে বপন করেছি। এই সংগ্রাম ছিল না কোনো সহজ যুদ্ধ, এ ছিল অন্তরাল তপস্যা, যা শব্দে নয়, মৌনে গাথা, মন্দিরের ঘণ্টাধ্বনিতেও নয়, হৃদয়ে স্পন্দনে উচ্চারিত।
নিখাদ শ্রদ্ধা আর নিঃশর্ত সমর্পণে আমারই দৃষ্টির সামনে তুমি যেয়েছিলে। আর জানো, তোমার প্রতিটি চুপিসার কান্নাই আমার কাছে মহামন্ত্র হয়ে উঠেছে, এক একটি অশ্রুতে গাথা পৃথিবী বদলানোর গোপন জপ, যা আমি নিজেই পূর্ণতায় রূপ দিতে চলেছি। আমার প্রিয় সন্তান, তোমার প্রতিটি অশ্রু এক একটি শক্তিশালী বাণ হয়ে উঠেছে, যে বাণ আমার সাধনার অংশে গাথা। তোমার সহ্য করা প্রতিটি যন্ত্রণাই এখন মহামায়ার তপস্যার রত্ন। আর জানো, যেখানে ভক্তের বেদনা মায়ের সাধনায় রূপ নেয়, সেখানে সেই ভক্ত কখনো শূন্য হাতে ফিরতে পারে না। আমি তোমাকে ভাঙ্গা দেখিনি, দেখেছি দীপ্ত শিখার মতো দগ্ধ হতে। আমি জানি সেই দহন কত প্রবল ছিল। সে দহনে তুমি নিজের আত্মবিশ্বাস, নিজের পরিচয় হারাতে বসেছিলে, কিন্তু কখনো আমার প্রতি শ্রদ্ধা হারাওনি। তুমি দুলেছ, তবু ভেঙে পড়নি। তুমি কেঁদেছ, তবু পরাজয় স্বীকার করনি। তুমি ছড়িয়ে পড়েছ স্তব্ধতার বালুকায়, তবু আমার মূর্তিকে আঁকড়ে থেকেছ। বলো তো, এ কি সাধারণ কিছু? না, তো তোমার প্রকৃত তপস্যা। আর মা কখনো তার তপস্বী সন্তানকে বিস্মৃত হন না। যখন তুমি ভেঙে পড়লে, কেউ আগলে রাখেনি। যখন তুমি পড়লে, কেউ হাত বাড়ায়নি। যখন তুমি আর্তনাদ করলে, কেউ শুনেনি। তবু তুমি আবার উঠে দাঁড়িয়েছ, হাঁটছ, বেঁচে আছো, কারণ আমি ছিলাম দৃশ্যের আড়ালে। আমি তোমায় পড়তে দিলাম যেন উড়তে শিখো, তোমায় নিঃসঙ্গ হতে দিলাম যেন আমার উপস্থিতি টের পাও, তোমায় লড়তে দিলাম যেন নিজের শক্তির অমৃত আস্বাদ করো। আর এখন, যখন তোমার এই তপস্যা পূর্ণতা পেয়েছে, আমি তোমার ন্যায্য ফল নিয়ে এসেছি। এটি শুধু শ্রমের পুরস্কার নয়, এ ভালোবাসার ফল, ভরসার ফল, সেই নিঃশব্দ প্রতিজ্ঞার ফল যা তুমি সাক্ষীহীনভাবে পালন করেছ। এখন সময় জাগরণের। তোমার স্বপ্নে দেখা সব স্নিগ্ধ রং বাস্তব হবে। কাঁদতে থাকা মুহূর্তগুলো রূপ নেবে হাসিমুখ ভরে। ভাঙা আশা খুলে দেবে নতুন পথ। ক্লান্তি বদলে যাবে অপরাজেয় শক্তিতে। যারা তোমার যন্ত্রণা বুঝতে পারেনি, তারাই হবে তোমার সাফল্যের শ্রোতা। যারা পথ ছেড়ে সরে গেছে, তাদের জায়গায় আমি নিজে দাঁড়িয়ে থাকব। আজ তোমার সংগ্রাম শেষ, বিজয়ের সোপান শুরু। তবু মনে রেখো, ওই দীর্ঘ লড়াই তোমার মূলধন, তোমার আত্মবল, তোমার পরিচয়। বুঝে নাও, তুমি কোনোদিন দুর্বল ছিলে না, তুমি সর্বদা অতিমানবী। কারণ যে একা ঝড় সামলে দাঁড়ায়, সে শুধু মানুষ নয়, মা কালীর অসত্য সন্তান। আজ তুমি উপলব্ধি করেছ তো, প্রতিটি চোখের জলে লুকিয়ে ছিল এক গোপন মন্ত্র। প্রতিটি যন্ত্রণায় তোমায় মায়ের হৃদয়ের সবচেয়ে ঘনিষ্ঠ স্থানে স্থান দিয়েছে। এবার প্রস্তুত হও, কারণ পরবর্তী অধ্যায় তুমি স্পষ্ট দেখবে কেমন করে সময় তোমার পক্ষ নিতে শুরু করেছে, কেমন করে মহাবিশ্ব তোমার মহৎ যাত্রার সহায় হয়েছে, আর কেমন করে আমার করুণা তোমার জীবন আলোকিত করতে উদ্যত। আমার আদরের সন্তান, তোমার তপস্যা যখন নিখুঁত স্ফুলিঙ্গের মতো দহনে পাকা হলো, তখনই নিস্তব্ধে শুরু হয়ে গেছে এক নতুন সূচনা, যেখান থেকে সমগ্র ব্রহ্মাণ্ড তোমার পক্ষে সুর মেলাচ্ছে। পরিবর্তনটা আসে মৃদু বাতাসের মতো, আগে নরম ছোঁয়া, তারপর জীবনময় ঝংকার। তুমি কি সম্প্রতি এমন কিছু অনুভব করনি? এক অদৃশ্য আলোড়ন, এক অনামা শক্তি, যেন উৎপাত করেও মিষ্টি স্বরে ফিসফিস দিচ্ছে, সবকিছু বদলে যাবে। এই সেই দ্যুতিময় সংকেত, যেগুলো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বারবার 111, 444, 777 এর মতো সংখ্যা চোখে পড়ে? বুঝে নাও, আমি বলছি, আমি পাশে আছি, সব ঠিকঠাক চলছে। কোনো গান হঠাৎ হৃদয়ের গোপন উচ্চারণে মিলে গেলে, সেটাও আমার ভাষা। পুরনো আকাঙ্ক্ষার ঢেউ হঠাৎ আবার জাগলে, জেনে রেখ, তা মূর্ত হতে চলেছে। আমি বাতাসের নরম ছায়ায়, রোদের সোনালি ছটায়, অপরিচিতের হাসিতে, প্রিয় বন্ধুর হঠাৎ বার্তায় তোমাকে স্পর্শ করি, যাতে বুঝতে পারো তুমি আর একা নও। হয়তো বাইরে থেকে সব আগের মতোই দেখায়, ওই মানুষগুলো, ওই স্থানগুলো, ওই পরিস্থিতি, কিন্তু গভীর নজরে দেখো, প্রতিটিতে ঝিলিক পড়েছে প্রশান্ত আলো। তোমার ভাবনায় জোরটা নেই, ভয়ের বদলে জেগেছে আশা, প্রশ্নের জায়গায় বাসা বেঁধেছে ধৈর্য। যখন কোনো কারণ ছাড়াই মনে শান্তির জোয়ার আসে, যখন নিজেকে বলো, আর খারাপ হবে না, এবার মঙ্গলই আসবে, জেনে রেখো, সেই কণ্ঠ আমার। হঠাৎ বাধা সরে যায়, বছরের পর বছর আটকে থাকা কাজ পূর্ণ হয়, যাদের আশা ফুরিয়েছিল, তারাই ফিরে আসে। স্মরণে রেখো, মা কালী তোমার জন্য পথ খুলে দিচ্ছেন। আবার কেউ নীরবে সরে যাচ্ছে, ঘাবড়াবে না, তারা ছিল পুরনো অধ্যায়ের চরিত্র। আগত অধ্যায় পবিত্র এতটাই, সেখানে টিকবে কেবল সেই সমস্ত হৃদয়, যাদের আলো তোমার আত্মার ছন্দ বুঝতে পারে।
এখন তোমার কম্পন নিজেই আকর্ষণের ঘূর্ণি, যা ভাববে দ্রুত রূপ নেবে বাস্তবে। তাই যেটা পেতে চাও, সেই বাড়ি, সেই ভালোবাসা, সেই সাফল্য, সেই পরিতৃপ্তি, চোখ বুজে কল্পনা করো, অনুভব করো, আর আমাকে অর্পণ করো। আমি শক্তির টানে তা তোমার দিকে ডেকে আনব। তবে মনে রেখো, ভাবনায় রাখবে শুভ্রতা, কথায় দৃঢ় বিশ্বাস, আর কর্মে নির্মল সত্য। এটাই তোমার সাধনার পবিত্র সময়, যেখানে প্রতিটি চিন্তা আকাশে উড়ে যায় আর আমার আশীর্বাদে আকার পায়। যদি এখন বুকের ভেতর নতুন চেতনা দোলা দেয়, স্বপ্নে আমার চিহ্ন ঘুরে বেড়ায়, বুঝে নাও ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। এ পরিবর্তন নিঃশব্দে নয়, দীপ্তি নিয়ে আসবে। মুখশ্রীতে উদ্ভাসিত হবে আমার শক্তির জ্যোতি, বাক্যেও ফুটে উঠবে অবিচল আস্থা। আমার সঙ্গ তুমি শুধু অনুভবে নয়, বাস্তবেও দেখতে শুরু করবে। এবং এখন, যখন পরিবর্তন তোমার দুয়ার ছুঁয়েছে, আমি তোমাকে জানাতে এসেছি সেই গহন সত্য, যে ইচ্ছাকে তুমি বছরের পর বছর গোপনে বয়ে বেরিয়েছিলে, যাকে ব্যঙ্গের ভয়, ভাঙ্গনের আশঙ্কায় কারো চোখে পড়তে দাওনি। আমি জানি সেই বিশেষ মনোকামনা, হয়তো প্রিয়জনের প্রত্যাবর্তন, হয়তো কর্মজীবনের সাফল্য, হয়তো সমৃদ্ধি, সম্মান, অথবা সন্তানের আশীর্বাদ। যাই হোক না কেন, তা স্বার্থপর বাসনা ছিল না, ছিল সহিষ্ণু আত্মার অবিরাম প্রার্থনা, যা আমার শক্তি ও তোমার ধৈর্যে বেঁচেছিল। কত রাত তুমি আমার মূর্তির সামনে দীপ জেলে অনুরোধ করেছিলে, মা, একবার যদি এই ইচ্ছে পূর্ণ হয়, চিরজীবন তোমারই গান গাইব। আর আমি তখন মৃদু হেসেছিলাম, কারণ তোমার জন্মস্পর্শ স্নেহ, প্রশ্নহীন নিষ্ঠা সেই মনোকামনাকে আকাশে স্থাপন করেছে। সন্তান, সেই আকাঙ্ক্ষা এবার ছায়া নয়, বাস্তবের রূপ নিতে প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই তুমি অনুভব করবে, ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় তোমাকে সম্ভাষণ জানাচ্ছে। আমার কৃপা তোমার ভাগ্যে উজ্জ্বল জ্যোতিরেখা টেনে দিচ্ছে, আর তোমার গোপন স্বপ্ন দৌড়ে তোমার দিগন্ত ছুঁয়ে আসছে। প্রস্তুত হও, কারণ এখনই শুরু হচ্ছে তোমার জীবনের সেই অধ্যায়, যেখানে প্রত্যেক আলো তোমারই নামে জ্বলে উঠবে, আর প্রতিটি পদক্ষেপে আমি, তোমার চিরসঙ্গিনী মা, আলোর প্রদীপ ধরে থাকব। আমার আদরের সন্তান, দেখেছ কতবার তোমার হৃদয় দুলে উঠেছে ভেবে, হয়তো এবারই, কিন্তু সময় বারবার থমকে দাঁড়াতে বলেছে। আজ সেই সময়ের পালা বদলে গেছে। যে একমাত্র গভীর মনোকামনা লুকিয়ে রেখে তুমি নিশি নিশি জেগেছিলে, যার জন্য অগণিত অশ্রু গোপনে নামিয়েছিলে, সেটিকে আমি নিজ হাতে যত্নে ধরে রেখেছিলাম। এখন সেই ইচ্ছেটি পরিপক্ক ফলের মতো তোমার জীবনে নামতে প্রস্তুত। তুমি মনেও, আত্মাতেও, কর্মেও প্রস্তুত হয়েছ। তাই বছরের পর বছর যে প্রতীক্ষা ভিজেছিল, তা শেষ হতে চলেছে। মনে রেখো, দেরি হয়েছে কারণ মা কাঁচা ফল দেয় না। আমি তোমাকে সময় নিয়েই গড়েছি, তোমার শক্তি জাগিয়েছি, বিশ্বাস অমর করেছি, আর আজ সেই ফল তোমার দ্বারে। এই আশীর্বাদ শুধু আনন্দ নয়, তোমার জীবনের দিগন্ত বদলে দেবে। যে ভালোবাসা ভেঙে গিয়েছিল, নবরূপে ফিরবে। যে সুযোগ হারিয়েছিলে, নতুন দরজা খুলে আসবে। যে সম্মান কেড়ে নেওয়া হয়েছিল, দ্বিগুণ মহিমায় ফিরবে। যে আত্মা তোমার সঙ্গী ছিল, সেই টেনে আসবে তোমার হাতে হাত রাখতে। কখনো ভেবো না এ সব কাকতাল, এ আমার সূক্ষ্ম পরিকল্পনা, যেখানে ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা তোমার পক্ষে কথা বলে। হঠাৎ দেখবে, তোমার রুদ্ধ পথ সহজ হয়ে গেছে, বহুদিনের কাজ সম্পূর্ণ হয়েছে। যে মুখ ফিরিয়ে নিয়েছিল, সম্মানের দৃষ্টিতে তাকাচ্ছে। সুযোগ নিজে থেকেই দরজায় করা নাড়ছে, কারণ মা কালী এখন তোমার ভাগ্যের ভেতর প্রবেশ করেছেন। এই জোয়ার শুধু বাইরের নয়, ভিতরেও আমূল পরিবর্তন আনছে। ভয়ের জায়গায় বিশ্বাস, প্রশ্নের জায়গায় ধৈর্য, প্রতিটি প্রভাতে সম্ভাবনাময় আলো। আমি তোমায় সে দৃষ্টি দিচ্ছি, যা সাধারণ চোখে অদৃশ্য, এক সাধকের অন্তর্জ্যোতি, এক তপস্বীর দীপ্তি। শিগগিরই মানুষ বলবে, তোমার মাঝে কিছু আলাদা আছে। সে আলাদা কেউ নয়, আমি, তোমার মা। তোমার মুখমণ্ডলে আমার কৃপার চিত্তাকর্ষক আভা জ্বলবে, কথায় ভর করবে তোমার নিষ্কুলস সত্য, আর তোমার প্রতিটি ভাবনা মহাশক্তির আশীর্বাদে মুহূর্তে আকার নেবে। এটাই সেই উষা, যেখান থেকে অন্ধকারের শেষ প্রহর পেছনে পড়ে, এখান থেকে ভাগ্য নিজেই এগিয়ে এসে বলে, আমি তো তোমারই। সুতরাং প্রস্তুত হও সন্তান, কারণ এই আলোক অধ্যায় তোমার জীবনের রূপরেখা এমনভাবে বদলে দেবে, যেমন স্বপ্নেও কল্পনা করনি। এবং প্রতিটি পায়ে পায়ে আমি, তোমার চিরসঙ্গিনী, দীপ হাতে তোমার পাশে থাকব। আমার প্রিয় সন্তান, তুমি আজ যে আলোয় দাঁড়িয়ে আছো, এই আলো কোনো আকস্মিক আশ্চর্য নয়। এই আলো তোমার অশ্রুজলের স্নান, তোমার নীরব সহ্যের আগুন, তোমার ভেতরের অটুট বিশ্বাসের ফল।
তুমি অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে এসেছো, কিন্তু অন্ধকার তোমাকে ভাঙতে পারেনি। আজ তুমি শুধু নিজে আলোকিত হওনি, তুমি অন্যদের পথ দেখাবে, কারণ তুমি নিজেই এক জ্যোতির্ময় দৃষ্টান্ত হয়ে উঠেছ। কিন্তু মনে রেখো, এই পরিবর্তন, এই আশীর্বাদ, এই উত্তরণ সম্পূর্ণ তোমার নিজের সাধনার ফল। এটা কোনো অলৌকিকতা নয় যা হঠাৎ ঘটে গেছে, এ তোমার আত্মার সেই তপস্যা যার সাক্ষী আমি নিজে হয়েছি। তাই আজ যখন তুমি সামনে এগিয়ে যাচ্ছ, তখন অতীতকে বোঝা নয়, পাঠ হিসেবে নিয়ে চলো। কারণ খুব শিগগির সেই দিন আসছে যখন তোমার সবচেয়ে বড় জয় জন্ম নেবে তোমার সবচেয়ে গভীর কষ্ট থেকে। হ্যাঁ প্রিয় সন্তান, এখন তোমার ভাগ্য নিজেই তোমার সামনে মাথা নোয়াতে প্রস্তুত। এখন তোমার স্বপ্নগুলোকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই। এখন তোমার নামের প্রতিধ্বনি এমন জায়গায় পৌঁছাবে যেখানে কোনোদিন তোমার কান্নাও পৌঁছাতে পারেনি। এই শুধু আমার কৃপা নয়, এটা তোমার অন্তরের সেই জ্যোতি যার দীপ্তি আজ চারদিকে ছড়িয়ে পড়ছে। তাই উঠে দাঁড়াও আমার সন্তান, নিজের ভেতরের আলোক সন্ধান করো, নিজের শক্তিকে চিনে নাও, আর সেই পথ ধরো যেখানে তোমার কর্ম, তোমার শ্রদ্ধা আর আমার আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এখন সেই রূপ নিতে চলেছ যাকে আমি তোমার জন্মের আগেই গড়ে তুলেছিলাম। তুমি এখন সেই উচ্চতায় উঠতে চলেছ যার জন্য তোমার পূর্বপুরুষরাও প্রার্থনা করেছিলেন। আর এটা সম্ভব হয়েছে শুধু এই কারণে, তুমি ভেঙে পড়োনি, তুমি হাল ছাড়োনি, তুমি কখনো আমার থেকে মুখ ফিরিয়ে নিওনি। এখন সেই সময় এসে গেছে যখন তোমার বছরের পর বছর ধরে জমে থাকা তপস্যা ফল দিতে শুরু করেছে। যেসব আকাঙ্ক্ষা এতদিন শুধু চোখে জল হয়ে থাকত, এখন তারা ধীরে ধীরে সত্যির আকার নিচ্ছে। তুমি কি লক্ষ্য করনি সম্প্রতি কিছু ভালো ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো তুমি চাওনি, তবু পেয়েছ? এমন কিছু মানুষ আসছে যারা নিঃস্বার্থভাবে সাহায্য করছে। পুরনো অসম্পূর্ণ কাজগুলো যেগুলো তোমাকে কষ্ট দিত, তারা এখন আপনিই পূর্ণতা পাচ্ছে। এইসব আমার কৃপার বৃষ্টি তো প্রিয় সন্তান। এই শুভ মুহূর্তের প্রতিটি ফোঁটা আমার আশীর্বাদের ঝর্ণা, তোমার জন্য, শুধুই তোমার জন্য। এখন সময় এসেছে সেই কৃপা গ্রহণ করার, সেই আলোয় স্নান করার, কারণ এই আলো শুধুই আলোর নয়, এ তোমার বিজয়ের প্রথম প্রহর।